শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির বন, চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুক অনুষ্ঠানের বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিচ্ছি আমি কবিতা। আমি আফসারা। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। শাপলা শালুকের আয়োজনে শুরুতে কি রয়েছে বলো তো আফসারা? শাপলা শালুকের আয়োজনে শুরুতেই রয়েছে সমবেত গান। ঠিক বলেছ আফসারা। শান্ত মারিয়াম একাডেমির বন্ধুদের পরিবেশনায় শুনবো সমবেত গান। বন্ধুরা, এখন শুনবো শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যানের কিছু কথা। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন শিল্পী অধ্যাপক মাননীয় চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ শান্তা মারিয়া ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপদেষ্টা মুস্তাফিজুল হক। কথা বলছি স্যারের সাথে। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন, আপনার কেমন লাগছে? বাহ, চমৎকার। কারণ আমি চিরকাল শিশুদের সঙ্গে থাকতে পছন্দ করি। শিশুদের কলকাকলি আমার খুবই পছন্দ। আমার এক সময় প্রতিটা বিকাল কাটতো শিশুদের সঙ্গেই। অতএব এখানে এসে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। আপনি শিশু কিশোরদের নিয়ে কাজ করার যে উদ্যোগটি নিয়েছেন, এই ধারণাটি আপনার মধ্যে কিভাবে জাগ্রত হয়েছিল? আমি তখন চারুকলায় 1973-তে ভর্তি হই এবং আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বড় ভাইও একজন শিল্পী। আজিমপুর লেডিস ক্লাব বলে একটা ক্লাব আছে, যেখানে সব থেকে মানে পশ লোকজন এক সময় সব সচিবরা সবাই সেখানে বসবাস করতো। আজিমপুর লেডিস ক্লাবে আমি 1975-এ শিশুদের নিয়ে প্রথম কাজ করা শুরু করি, যেখানে হতো চিত্রাঙ্কন। আমি বিশেষ করে চিত্রাঙ্কনের দিকটা, সঙ্গীত, নৃত্য। অর্থাৎ এই শিশুদের নিয়ে কাজ করবার মানে ইচ্ছাটা
দিন দিন আমার বেড়ে গিয়েছে। এবং পরবর্তীতে আমি যেটা করেছি সেটা হলো যে শিশুদের মনস্তাত্ত্বিক দিকগুলো আমি বোঝার চেষ্টা করেছি। আমার সৌভাগ্য হয়েছিল জাপানে পড়াশোনা করবার। আমি জাপানে গিয়ে সেখানেও বাচ্চাদের একাডেমিগুলোতে কাজ করেছি। ফলে শিশুদের মানসিক বিকাশের জন্য আমাদের কি কি করণীয় সেই সব জায়গাগুলোকে সঠিকভাবে বুঝে আমাদের বাংলাদেশের শিশুদেরকে ছোটোবেলার থেকেই এই যে নার্সারি করে তাদের মননকে উজ্জীবিত করবার, তারা তাদের মানসিক চিন্তা চেতনাগুলো যেন ভিন্ন ধরনের হয়। অর্থাৎ সেই কারণেই আসলে এই ফিল্ডে আমার আশা যে আগামী প্রজন্মকে যদি আমরা তৈরি না করতে পারি, তাদের যদি ফুলের মতো ফুটাতে না পারি, এই সুপ্ত প্রতিভা সুপ্তই থেকে যাবে। আমরা চাই এই সুপ্ত প্রতিভার বিকাশ সুন্দরভাবে হোক, বাংলাদেশের জায়গা আগামী প্রজন্ম ভালোভাবে বেঁচে থাকে, তারা যেন নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। সেই কারণেই এই কালচারাল অ্যাক্টিভিটিজের প্রতি আমার সবসময় একটা আগ্রহ। আপনি তো ছোট বড় সবাইকে নিয়ে কাজ করেন, তার মধ্যে কাদের নিয়ে আপনার কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি যদি বলি, আমার সবথেকে ভালো লাগে শিশুদের সঙ্গে থাকতে। কেন জানি না, এটা আমি যেহেতু দীর্ঘ সময় ধরে কাজ করেছি, পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছি। আমি সেখান থেকে রিসেন্টলি 2022 সালে রিটায়ার্ড করেছি। বর্তমানে আমি আছি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান হিসাবে। কিন্তু আমি এখনও পর্যন্ত এই যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরাও আসে তাদেরকে কিন্তু আমি শিশুদের মতোই নার্সারি করি। কারণ আমি চাই যে যেহেতু শিশুদের কিভাবে শেখাতে হয় বা কিভাবে ওদের কাছ থেকে শিখতে হয়, এর পাশাপাশি যাতে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে সহজ করে কিভাবে শেখাতে পারি সেইটার চেষ্টাও আমি করি। আচ্ছা স্যার, আপনি কি শাপলা শালুক অনুষ্ঠানটি দেখেন? মাঝে মধ্যে। শাপলা শালুক অনুষ্ঠানের কোন বিষয়টি আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগে? আমার কাছে মনে হয় যারা অবহেলিত, যারা এই যে চোখে দেখে না বা এই যে এদেরকে তুলে নিয়ে আসা, এটা খুব সহজ কাজ নয়। এবং আমরা সবাই কিন্তু সমাজের প্রতিটা মানুষ হয়তো তাদেরকে অবহেলা করি। দেশ বিদেশের কথা বলি, তাহলে এদের জন্য আলাদাভাবে চিন্তা করা হয়, কিন্তু এই ধরনের চিন্তা করার মানুষের বড় অভাব বাংলাদেশে। আমি সত্যি সত্যি আমার কাছে যেটা মনে হয় যে শাপলা শালুক যে কাজটি করছে, তাদের প্রতিভাকে বিকশিত করতে দিচ্ছে, এটা আমার খুব পছন্দের। শাপলা শালুক অনুষ্ঠানে দাদিমার আসর, মায়েদের নিয়ে খেলা, শিশু কিশোর, প্রতিবন্ধী ও অবহেলিত নিয়ে কাজ করা হয়। তার মধ্যে কোন কোন বিষয়গুলো সংযোজন করলে অনুষ্ঠানটি আরও বেশি ভালো হবে বলে আপনার মনে হয়? যে সব শিশুরা বা যারা প্রতিবন্ধী শিশুরা, এদেরকে যদি আরও বেশি বেশি করে সুযোগ দেওয়া হয় এবং তাদেরকে যদি আলোর পথ দেখানো হয়, তাহলে ওর জীবন বদলে যাবে। আমি আশা করব যে এই শাপলা শালুক অনুষ্ঠানের মাধ্যমে তাদের যেন এই সুযোগগুলো করে দেয়, তাহলে তারা নূতন আলোর পথ দেখবে। অনেক ব্যস্ততার মাঝেও শাপলা শালুক অনুষ্ঠানে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইখানে শাপলা শালুক অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং এটিএনের যারা কলাকৌশলী এখানে উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ, এবং শিশুরা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছে যারা, তাদের সবাইকেই আমার পক্ষ থেকে বা শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। এটিএন বাংলার শাপলা শালুকের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার। আপ্সারা, আবৃত্তি তোমার কাছে কেমন লাগে? আবৃত্তি আমার কাছে মোটামুটি ভালো লাগে। তাহলে চলো শুনে আজকে বন্ধুদের আবৃত্তি। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এবারের পরিবেশনা দলীয় আবৃত্তি। তখন সত্যি মানুষ ছিলাম, লিখেছেন কবি আসাদ চৌধুরী। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথাকে ভাববে। কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফসে সাপের ফনা, শিংকই মাছ রুখে দাঁড়ায়, জলে বাড়ির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদে প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা দূরে শোনা গল্প,
তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। এবারে কি রয়েছে বলো তো? এবারে রয়েছে দলীয় নৃত্য। নৃত্য পরিচালনায় রয়েছেন কোচি রহমান। Tana tana dim dim tana derena 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 tadare dim tana dim tana tadare dim tana dim tana tadim 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 derena tana tana dim dim tana derena tana tana dim dim tana derena derena dim tanana tanana derena dim tanana tanana derena tadari dani tadim dim tana tadim dim tana tadim dim tana dim derena tana tana dim dim tana derena tana tana dim dim tana derena বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানের একই বৃন্তে পর্বে এসেছে লাবিব, যে ওয়ার্ল্ড ম্যাপ, সোলার সিস্টেম, ইসলামিক নলেজ, জেনারেল নলেজ এবং হিউম্যান বডি পার্টস সম্পর্কে বিস্তারিত সব ধারণা রাখে। সাথে আছে ওর মা। কথা বলছি তোদের সাথে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে এখানে এসে। আচ্ছা লাবিব, তুমি কার উৎসাহে এত কিছু শিখছো? আমার মা আমাকে ছোটোবেলা থেকেই অনেক উৎসাহ দিত, আর আমি ছোটোবেলাতেও এই একটা গেম খেলতাম, অনেক এরকম বিষয়ে অনেক গেম খেলতাম। কোন বিষয়টি করতে তোমার সব থেকে বেশি ভালো লাগে? আমার সবথেকে বেশি ভালো লাগে হলো ওয়ার্ল্ড সম্পর্কে জানা, কারণ আমার দেশ ঘুরতে অনেক ভালো লাগে, এই জন্য আমার ওয়ার্ল্ড সম্পর্কে জানতে বেশি আগ্রহ হয়। কথা বলছি আন্টির সাথে। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। শাপলা শালুক অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আন্টি, এই যে লাবিব এত কিছু করে, এত কিছু জানে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আপনার কি এই বিষয় নিয়ে প্রাউড ফিল হয়? আমার প্রচণ্ড প্রাউড ফিল হয়, কারণ লাবিব এত কিছু শিখেছে সম্পূর্ণ তার নিজের আগ্রহে। সে একাই এই সব গেমগুলো বের করে করে সে এই সব ওয়ার্ল্ড সম্পর্কে, তারপর সোলার সিস্টেমের যত কিছু আছে সব বডি পার্টসের, আর মোট কথা যে সে এগুলো শেখার সময় আমি তাকে শুধু এতটুকুই হেল্প করছি, বলেছি যে তুমি যখন কোনো কিছু শিখবা, সেটা যখন শেখা হয়ে যাবে তখন তুমি নতুন কিছু শিখবা। আমি দেখতাম যে এটা বললে সে এত আগ্রহ পেত, তখন সে একটা কিছু শেখা যদি শেষ হয়ে যায় তখন আরও নতুন কিছু বের করতো সে। আমি শুনেছি লাবিব নাকি ইসলামের সমস্ত নবী রাসূল এবং তাদের জন্মস্থান সম্পর্কেও একসাথে সব বলতে পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সে কোরআনের যত নবী রাসূলের নাম আছে সেগুলো বলতে পারে এবং একবার কোরআন খতম দিয়েছে। ইসলামের প্রতি তার আমি বলার চাইতে নিজের থেকেই তার অনেক আগ্রহ এগুলো শেখার। আচ্ছা লাবিব,
তুমি যে ইসলামের সমস্ত নবীর নাম একসাথে বলতে পারো, আমাদেরকে এখন বলে শোনাতে পারবে? আচ্ছা, আদম আলাইসাল্লাম শ্রীলঙ্কা, ইদ্রিস আলাইসাল্লাম ইরাক, নূহ আলাইসাল্লাম ইরাক, হুদ আলাইসাল্লাম ইয়েমেন, সালেহ আলাইসাল্লাম ইরাক, ইব্রাহিম আলাইসাল্লাম ইরাক, লুত আলাইসাল্লাম ইরাক, ইসমাইল আলাইসাল্লাম প্যালেস্টাইন, ইসহাক আলাইসাল্লাম প্যালেস্টাইন, ইয়াকুব আলাইসাল্লাম প্যালেস্টাইন, ইউসুফ আলাইসাল্লাম প্যালেস্টাইন, আইয়ুব আলাইসাল্লাম সৌদি আরবিয়া, শোয়েব আলাইসাল্লাম সিরিয়া, মুসা আলাইসাল্লাম ইজিপ্ট, হারুন আলাইসাল্লাম ইজিপ্ট, দুলকিফল আলাইসাল্লাম প্যালেস্টাইন, দাউদ আলাইসাল্লাম প্যালেস্টাইন, ইউনুস আলাইসাল্লাম ইরাক, জাকারিয়া আলাইসাল্লাম প্যালেস্টাইন, ইয়াহইয়া আলাইসাল্লাম সিরিয়া, ঈসা আলাইসাল্লাম প্যালেস্টাইন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবিয়া। বাহ, দেখেছো বন্ধুরা, লাবিব কত কিছু জানে। লাবিব, তুমি তো ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে অনেক কিছু জানো। হ্যাঁ। তো আমাদের এই ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে কিছু বলতে পারবে? জি। আমি যদি তোমাকে ওয়ার্ল্ড ম্যাপ দেখিয়ে বলি যে এখানে কোন কন্টিনেন্ট বা এই কতটি কান্ট্রি আছে, তুমি সেটা বলতে পারবে? হ্যাঁ। তুমি এটা সম্পর্কে কিছু বলো। এটা নর্থ আমেরিকান কন্টিনেন্ট, এখানে 34টা কান্ট্রি আছে। এটা ইউএসএ, এটার ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি, কারেন্সি ডলার। এটা কানাডা, ক্যাপিটাল অটোয়া, কারেন্সি ডলার। এটা গ্রিনল্যান্ড, ক্যাপিটাল নুক, কারেন্সি ক্রোনা। এটা মেক্সিকো, ক্যাপিটাল মেক্সিকো সিটি, কারেন্সি ডলার। এটা কোস্টারিকা, ক্যাপিটাল সান জোস, কারেন্সি কলন। এটা পানামা, ক্যাপিটাল পানামা সিটি, কারেন্সি বালবোয়া। লাবিব, তুমি আমাদেরকে গ্যালাক্সি আর মাউন্টেন সম্পর্কে কিছু বলতে পারবে? হ্যাঁ, আমি টপ 13 লার্জেস্ট গ্যালাক্সি জানি। সেগুয়ে 2, মেজিয়ার 32, স্মল ম্যাজেলানিক ক্লাউড, ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি, ওয়ার্লপুল গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, হোগস অবজেক্ট, কার্টওয়েল গ্যালাক্সি, পিনওয়েল গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, NGC 6872, ট্যাডপল গ্যালাক্সি, IC 1101। এখন আমি টপ 10 লার্জেস্ট মাউন্টেন বলবো। ম্যাকালু, লোৎসে, খংচনজঙ্ঘা, K2, মাউন্ট এভারেস্ট, মনাকেয়া, পেভোনাস মন্স, ইলিজিয়াম মন্স, অ্যাস্ক্রেস মন্স, অলিম্পাস মন্স। আচ্ছা লাবিব, তুমি নাকি আল্লাহর 99টি নামও বলতে পারো? হ্যাঁ। আমাদের একটু শোনাও তো। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রহমান আর-রহিম আল-মালিক আল-কুদ্দুস আস-সালাম আল-মুমিন আল-মুহাইমিন আল-আজিজ আল-জব্বার আল-মুতাকাব্বির الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القبير الباسط الخافض سبحان الله والحمد لله ولا إله إلا هو الرافع المعيز المذل السامع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور سبحان الله والحمد لله ولا إله إلا هو العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم
الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر سبحان الله والحمد لله ولا إله إلا هو الأول الآخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف ملك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المعني الضار النافع النور الهادي الباقي الوارث الراشد الصبور سبحان الله والحمد لله ولا إله إلا هو বন্ধুরা, সবশেষে লাবিবের কাছ থেকে আল্লাহর 99টি নাম শুনলাম। খুব মেধাবী না হলে কিন্তু এত কিছু মনে রাখা বা মুখস্থ করা অনেক বেশি কঠিন। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আগামীতে তোমার কাছ থেকে আরও কিছু জানবো, তুমি আরও নতুন কিছু আমাদের শেখাবে। অনেক ব্যস্ততার মাঝেও শাপলা শালুক অনুষ্ঠানে একে বৃন্তে পর্বে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকেও ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ লাবিব। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। শাপলা শালুক অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট উপহার। আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এটিএন পরিবারকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির বন।